নমস্কার, সবাই কেমন আছেন? পিয়াস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বানাবো সোনালী ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছটা কিন্তু দেশি ট্যাংরা মাছের থেকে একদমই আলাদা এবং ভীষণই সুস্বাদু একটি মাছ। আমি প্রায় 200 গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তাছাড়া আমাদের লাগছে ধনেপাতা কুচি, টমেটো, লাগছে লম্বা করে কাটা কিছুটা বেগুন আর পেঁয়াজ কুচি, আর লাগবে গোলমরিচ আর কালো জিরে। আজকে রেসিপির নাম হচ্ছে মরিচ ট্যাংরা। এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের এবং একদমই ভিন্ন স্বাদের একটি ছোট মাছের রেসিপি, যেটা আপনাদের কিন্তু একদমই মুগ্ধ করে তুলবে। আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হলে তার মধ্যে দিয়ে দেব নুন। এই ট্যাংরা মাছটা কিন্তু বাজারে সচরাচর খুব একটা পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে অবশ্যই নিয়ে নেবেন। দেশি ট্যাংরা মাছের থেকে কিন্তু একটু দাম বেশি হলেও ভীষণই টেস্টি খেতে এই মাছটা, এবং বড় থেকে ছোট সবাই কিন্তু এই মাছটা খুব ভালো খাবেন। যারা জানেন বা চেনেন এই মাছটা, আগে খেয়েছেন, তাদের তো নতুন করে কিছু বলার নেই এই মাছের স্বাদ নিয়ে। কিন্তু যারা নতুন খাবেন তারা সবসময় এই মাছটা বাজারে পেলে আনবেন এবং নিশ্চয়ই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। মরিচ ট্যাংরা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আমি তেলটা ভালো করে গরম হলে মাছটাকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু ট্যাংরা মাছের গায়ে আঁশ থাকে না, তেল ছিটে আসে, তাই জন্য যদি একটুখানি নুন দেওয়া যায় তেলের মধ্যে তাহলে কিন্তু তেল ছেটার সম্ভাবনাটা অনেকটা কম হয়। আমি হালকা করে সোনালি রং করে এপিট ওপিট ভেজে তুলে নিয়েছি। এই মাছটায় কিন্তু লঙ্কা দেব না। মরিচ ট্যাংরা যেহেতু, আমি গোলমরিচ ব্যবহার করব এবং গোলমরিচটা শুকনো খোলায় ভেজে তারপরে একটুখানি ডাস্ট করে নেব, সেটাই কিন্তু আমি ব্যবহার করব এই মাছে। সেই কারণে এই মাছটা কিন্তু বাড়ির ছোটদেরও কিন্তু অবশ্যই নির্দ্বিধায় দিতে পারেন। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপি। আমি দুবারে মাছগুলো সব ভেজে নিলাম। এবার ওই একই তেলে বেগুনগুলো লাল করে ভেজে নেব। যেহেতু মাছটা খুব টাটকা, সেহেতু খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। মোটামুটি 2 পিঠ ভালো করে ভাজা হলেই আমাদের মাছ ভাজা হয়ে যাবে। আমি বেগুনটাও লাল করে ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছেই চলে যায়। আমি তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এবং কালো জিরেটা ভালোভাবে ভেজে নেব আমি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ। আমি হাতে করে পেঁয়াজটা একটু ভেঙে দিয়ে দেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগে, খেতে কেমন লাগছে, এবং অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো টমেটো ছোট করে কাটা। টমেটোটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি একে একে মশলা দিয়ে দেব। যেমন ধরুন এই হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি 1 চামচ, দিয়ে দেব নুন। যেহেতু মাছ ভাজার কড়াইয়ের তেলে নুন ছিল তাই জন্য নুনটা কিন্তু অল্প আগে দিয়ে দেখবেন, তারপর যদি প্রয়োজন মনে হয় তাহলে আর একটু যোগ করতে পারবেন। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এবং দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। একটু শুকনো খোলায় কিছুটা গোটা গোলমরিচ একটু ভেজে নেবেন, ভেজে নিয়ে একটু ডাস্ট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই গোলমরিচ দেওয়াতে কিন্তু মাছের টেস্ট একদমই অন্যরকম হবে এবং দুর্দান্ত হবে খেতে। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব আমি।
আর যেহেতু নুন চিনি পড়েছে, টমেটোটা নরম হয়ে যাবে। আমি তবুও খুন্তির পিঠটা দিয়ে একটু চেপে চেপে টমেটোগুলোকে একটু নরম করে দেব। আর কিন্তু কোনো মশলা লাগছে না আমাদের, এতেই কিন্তু মরিচ ট্যাংরা দুর্দান্ত স্বাদ হবে। আপনারা তো অনেক রকমই রেসিপি ট্রাই করেন, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ট্যাংরা মাছ দিয়ে, ভীষণ দুর্দান্ত লাগে কিন্তু খেতে। এই মাছটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা ধরনের হবে, যাতে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার আমি মাছ আর বেগুনগুলো সব দিয়ে দেব এবং মশলাটা একটু ভালোভাবে নাড়িয়ে দেব মাছ আর বেগুনের গায়ে। এবার একটু ভালো করে ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে এবার আমি একটুখানি ঢেকে দেব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। ট্যাংরা মাছ কিন্তু এমনি একটু শক্ত হয়, একটু সেদ্ধ করার জন্য সময় দিলে মাছটা কিন্তু ভেতরটা ভালো নরম হয়ে যাবে। এবার এই ফাঁকে এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আমাদের মাছের ঝোল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো মরিচ ট্যাংরার এই নতুন রেসিপিটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমাকে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মরিচ ট্যাংরা কিন্তু একদম রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে দারুণ জমে যাবে আজকে। আমি একটা বেগুন আর মাছ তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মরিচ ট্যাংরা। আশা করি এই নতুন রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন। আজ আসি, নমস্কার, অনেক ধন্যবাদ।